হ্যালো সিসেন, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আমরা আজ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক নেরেশন এক্সারসাইজ করব। গত ভিডিওতে আমি নেরেশনের রুলসের উপর একটি ক্লাস নিয়েছি। এখনও যারা ওই ভিডিওটি দেখো নাই তাড়াতাড়ি দেখে নাও, কারণ ওই ভিডিওটি ছাড়া তোমরা এক্সারসাইজের কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, সুতরাং তোমরা দেখে নাও। যদি ওরা আয়ত্ত করতে পারো তাহলে তোমাদেরকে যে কোনো নেরেশন করা একদম ইজি হয়ে যাবে। তো দেখো, আমরা আজ ঢাকা বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2024 প্র্যাকটিস করব। তো দেখো, শুরু করি। এটা হলো ঢাকা বোর্ড 2024-এর নেরেশন। যে দেখো কি আছে, যে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফোর্স ইন ইউর পকেটস স্যার, হোয়াই ডোন্ট ইউ ইট? কে বলছে এটা? আস্কড দ্য নোবেলম্যান। কি নোবেলম্যান জিজ্ঞাসা করতেছে? কাকে জিজ্ঞাসা করতেছে? এই দেখো, যে আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভস দিস ফোর্স, রিপ্লাইড শেখ সাদি। যেহেতু শেখ সাদি রিপ্লাই দিতেছে, সুতরাং শেখ সাদিকে প্রথমে জিজ্ঞাসা করতেছে যে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফোর্স ইন ইউর পকেটস। সো আগে প্রথমে বুঝতে হবে যে এই টেন্সটা, এই সেন্টেন্সটা মানে কোন সেন্টেন্স। দেখো, যেহেতু হোয়াই অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন আছে, তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং যেহেতু আস্কড দ্য নোবেলম্যান জিজ্ঞাসা করতেছে, সুতরাং দ্য নোবেলম্যান এখানে হোয়াই ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা জানি যে রিপোর্টিং ভার্বে আস্কড বসাইতে হবে। সুতরাং দ্য নোবেলম্যান আস্কড দ্য, আর যেহেতু এখানে স্যার উল্লেখ করছে, সুতরাং স্যারের জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে, ওয়ার্ডসে পরিবর্তন করতে হবে যে রেসপেক্টফুলি। সুতরাং দ্য নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড, জিজ্ঞাসা করতেছে শেখ সাদি। যেহেতু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সুতরাং ইনভার্টেড কমার জন্য তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন, অর্থাৎ এখানে যা আছে হোয়াইটা বসাইতে হবে। কারণ হোয়াই বসালাম, যে হোয়াই, দেন আমাদেরকে সেন্টেন্সটা সাজাতে হবে, অর্থাৎ কি অ্যাসার্টিভ করতে হবে। সুতরাং এখানে দেখো ইউ যেহেতু ইউ হলো সেকেন্ড পারসন, ভালোভাবে বোঝার চেষ্টা করো। ইউ যেহেতু এখানে সেকেন্ড পারসন, সুতরাং এটা ধরবো অবজেক্টকে ধরলে তাহলে শেখ সাদিকে বোঝান, এবং শেখ সাদি যেহেতু আমি আর তুমি নয়, সুতরাং হি হবে, অর্থাৎ সে। সুতরাং হি, এম ইজ আর, সুতরাং এটা ভার্ব পরিবর্তন করতে হবে। এম ইজ আর থাকলে আমরা জানি ওয়াজ হওয়ার হয়। সুতরাং হি ওয়াজ পুটিং আপ দ্য ফোর্স ইন আওয়ার পকেটস, যা আছে তাই দিয়ে দেবো। দেন দেখো, আরেকটা সেন্টেন্স আছে, এটাও কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের। সুতরাং অ্যান্ড অলসো আস্কড, দেন হোয়াই, ওই শেখ সাদিকে বোঝানো হয়েছে। সুতরাং হি ডোন্ট থাকলে আমাদের ভার্ব পরিবর্তন করা হয় ডিডেন্ট, হোয়াই হি ডিডেন্ট ইট। এই পর্যন্ত আমাদের নেরেশন কমপ্লিট হয়ে গেল। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছ। দেন দেখো, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভস দিস ফোর্স। এর কি রিপ্লাইড শেখ সাদি বলতেছে। সুতরাং শেখ সাদি, যেহেতু এইখানে টেন্সটা হলো অ্যাসার্টিভ, সুতরাং সেইট রিপ্লাইড বাই যে কোনো একটা দিতে হবে। সুতরাং শেখ সাদি রিপ্লাইড দ্যাট। এখন এই ইটা আই যে বসাইছে, এই আইটা তোমাদেরকে সাবজেক্টকে অনুসরণ করবে। এটা হলো ফার্স্ট পারসন, সেজন্য সাবজেক্টকে অনুসরণ করবে এবং সাবজেক্ট অনুসারে ব্যবহৃত হবে। সুতরাং যেহেতু আইটা শেখ সাদিকে বোঝাচ্ছে, সুতরাং এটা হি। সুতরাং হি দেওয়ার পরে এম ইজ আর থাকলে আমাদেরকে ভার্ব পরিবর্তন করতে হয়। সুতরাং হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং। তারপরে আরেকটা বক্তব্য দিয়েছে, সুতরাং অ্যান্ড অলসো রিপ্লাইড দ্যাট বা অলসো অ্যাডেড দ্যাট বসাইতে হবে। অলসো অ্যাডেড দ্যাট, যে এখানে মাই যেহেতু শেখ সাদিকে বোঝাইছে, সুতরাং হিজ ড্রেস ডিজার্ভস আছে, মানে কি প্রেজেন্ট টেন্সে আছে। ভালোভাবে বোঝার চেষ্টা করো, এটা হলো প্রেজেন্ট টেন্সে। সুতরাং ডিজার্ভস, এটাকে পাস্ট করতে হবে, ডিজার্ভড। দিস আছে, সুতরাং ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ওই গত ক্লাসে বুঝাইছি যে দিস থাকলে, মানে কিছু ওয়ার্ডের ক্ষেত্রে দিস থাকলে দোষ হবে। সুতরাং হিজ ড্রেস ডিজার্ভড দোজ ফুডস, এটা কি রিপ্লাইড শেখ সাদি, অর্থাৎ কি পুরো লাইনটা কি হলো, যে শেখ সাদি রিপ্লাইড দ্যাট হিজ ড্রেস ডিজার্ভড দোজ ফুডস। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। দেন দেখো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু মিন, হ্যাঁ, অ্যান্ড আই এম সরি সেড দ্য নোবেলম্যান। মানে কি দ্য নোবেলম্যান আবার বলতেছে। সুতরাং দেখো, এখানে সেন্টেন্সটাকে আগে বুঝতে হবে। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হলো তোমার অ্যাসার্টিভ। সুতরাং দ্য নোবেলম্যান
যেহেতু অ্যাসার্টিভের ক্ষেত্রে সেড রিপ্লাইড বা এডেড বসাইতে হবে। সুতরাং দ্য নোবেল ম্যান সেড দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যেহেতু এখানে আই ফার্স্ট পারসন, সুতরাং অনুসরণ করে সাবজেক্টকে, যেহেতু সাবজেক্টকে, সুতরাং নোবেলম্যান অর্থাৎ নোবেলম্যান হলো অন্যজন, অর্থাৎ তাহলে হি হবে। হি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যেহেতু ডোন্ট বলছে এখানে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? ভার্ব পরিবর্তন করতে হবে। সুতরাং ডোন্ট থাকলে হবে ডিড নট আন্ডারস্ট্যান্ড। হোয়াট ইউ দিয়ে বুঝাইছে যে যেহেতু এখানে দ্য নোবেলম্যান সেইড বলতাছে শেখ সাদিকে, সুতরাং এখানে হি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট, শেখ সাদি কী বলতেছে, হোয়াট হি ওয়ান্টেড, হোয়াট হি হ্যাড মিন্ট, বা এটা হবো হোয়াট হি ওয়ান্টেড টু মিন। দেন অ্যান্ড আই এম সরি, যেহেতু আই এম সরি বলছে, এটা কি বলছে, যেহেতু নোবেলম্যানই বলছে, সুতরাং অ্যান্ড সেড দ্যাট বা অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ সরি, এটা কি নোবেলম্যান বলতেছে, এটা কি নোবেলম্যান বলতেছে, সেজন্য এটা হি ওয়াজ সরি। এম এর জায়গায় ওয়াজ কিসের জন্য হলো? কারণ এই যে আমরা ভার্বসে পড়ছি যে এম থাকলে ওয়াজ, এম ইজ আর থাকলে ওয়াজ বা ওয়ার হয়, এখানে হি হলো থার্ড পারসন, সুতরাং এর সাথে ওয়াজ বসেছে। হ্যাঁ, এরকমভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেন আমরা চলে আসি ময়মনসিংহ বোর্ড 2024-এ, যে দেখো দ্য টিচার সেড টু রফিক হোয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে। এখানে প্রথমটা দেখো যে আমাদের বুঝতে হবে যে এটা সেন্টেন্সটা কি। তো আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। সুতরাং দ্য টিচার, তাহলে সেইডের জায়গায় রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে কী বসবে? আক্সড বসবে। সুতরাং আক্সড রফিক, কাকে জিজ্ঞেস করতেছে? রফিক। এখানে হোয়াই, যেহেতু হোয়াই ডব্লিউএস কোশ্চেন আছে, সুতরাং এটাই বসাইতে হবে আমাদেরকে, হোয়াই। এখন ডিডেন্ট ইউ কাম টু স্কুল, ইউ এখানে সেকেন্ড পারসন, যেহেতু সেকেন্ড পারসন, সুতরাং এটা অবজেক্টকে ধরেছে, মানে কি রফিককে ধরেছে। সুতরাং হোয়াই রফিক হলো হি, হোয়াই হি। এখন ডিডেন্ট যেহেতু আছে, আমরা ভার্ব পরিবর্তনে কি জেনেছি? ডিডেন্ট থাকলে হ্যাড নট প্লাস পাস্ট পার্টিসিপল, সুতরাং ডিডেন্ট, যেহেতু ডিডেন্ট আছে, সুতরাং হ্যাড নট। যেহেতু কাম আছে, কাম থাকলে আমরা জেনেছি যে ওয়ার্ড পরিবর্তনে কাম থাকলে গো হয়, আর যেহেতু হেডের সঙ্গে সুতরাং পাস্ট পার্টিসিপল হবে, সুতরাং সিম্পলি আমরা কি দিব? হি হ্যাডেন্ট গন টু স্কুল ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে আমরা কি কতিপয় ওয়ার্ডস পরিবর্তনে জেনেছি যে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, সুতরাং দ্য প্রিভিয়াস ডে দিবে। দেন দেখো যে রফিক সেইড সরি স্যার আই টুক মাই মাদার টু দ্য হসপিটাল, যে দুঃখিত স্যার, আমি আমার মাকে কোথায় নিয়েছিলাম? হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। এখানে দেখো এখানে কি বসেছে? এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স বসেছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু বসেছে, সুতরাং রফিক সেইড ইনভার্টেড কমার জন্য বসবে দ্যাট, রফিক রেসপেক্টফুলি সেইড দ্যাট, যেহেতু স্যার আছে, স্যার থাকলে রেসপেক্টফুলি বসাইতে হবে। রফিক রেসপেক্টফুলি সেইড দ্যাট হি ওয়াজ সরি, যেহেতু এটা পাস্টে রয়েছে, সুতরাং হি ওয়াজ সরি। অ্যান্ড অ্যাডেড দ্যাট, কারণ আমি আরও অতিরিক্ত যুক্ত করতে চাইতেছি, সেজন্য অ্যান্ড অ্যাডেড দ্যাট। তোমরা বুঝতেছো? হ্যাঁ, তোমরা ভালোভাবে দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি সম্পূর্ণভাবে বোঝাবার চেষ্টা করছি। দেন দেখো অ্যান্ড অ্যাডেড দ্যাট আই দ্বারা কাকে বোঝাইছে? রফিককেই বোঝাইছে। আই দ্বারা কাকে বোঝাইছে? আই দ্বারা রফিককে বোঝাইছে, যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করে, তাহলে সুতরাং আমরা রফিক সাবজেক্ট দিয়েছি, সুতরাং এটা দ্বারা রফিককে বোঝাইছে। সেজন্য হি টুক আছে, টুক কি পাস্ট থাকলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল হবে, সুতরাং হ্যাড টেকেন, হি হ্যাড টেকেন। মাই আছে, মাই সুতরাং কার মাদার? ওই রফিকের মাদার, সুতরাং হিজ মাদার যে তার মা টু দ্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। দেন দ্য টিচার সেইড হাউ স্যাড দ্য নিউজ ইজ, এই টেন্সটা কোন ধরনের? এই টেন্সটা হলো তোমাদেরকে এক্সক্লেমেটরি, যেহেতু দেখো আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে, বুঝতে হবে ভালোভাবে। সুতরাং এক্সক্লেমেটরি থাকলে তোমাদেরকে প্রথমে দ্য টিচার, তোমাদেরকে রিপোর্টেড পাওয়ার জন্য এক্সক্লেমড উইথ জয় দিতে হবে বা এক্সক্লেমড উইথ সরো দিতে হবে, যেহেতু এটা কোনো আনন্দের কোনো কথা নয়, এটা হলো তোমাদেরকে যে এর কথা, দুঃখের কথা, যেহেতু এর দুঃখবোধ প্রকাশ করেছে, সুতরাং এখানে হবে দ্য টিচার এক্সক্লেমড উইথ সরো দ্যাট। ইনভার্টেড কমার জন্য কি বসবে? দ্যাট বসে। দেন এই সেন্টেন্সটিকে কী করতে হবে? অ্যাসার্টিভ করতে হবে। সুতরাং অ্যাসার্টিভ করতে গেলে দ্য নিউজ আগে বসবে, সাবজেক্ট দ্য নিউজ ইজ যেহেতু আছে, সুতরাং ওয়াজ বসবে। দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড,
ভেরি ব্যাড। মে শি গেট ওয়েল সুন, এই যে দেখো এই ভার্বটা কি, মে শি গেট ওয়েল সুন, এই ভার্বটা হলো তোমাদের অপটেটিভ, যেহেতু মে আছে বুঝতে হবে, হ্যাঁ, সুতরাং বোঝার চেষ্টা করো যে মেয়ে আছে, মেয়ে যেহেতু আছে সুতরাং এটা হলো তোমাদেরকে অপটেটিভ সেন্টেন্স। সুতরাং দেখো দ্য টিচার এক্সক্লেমড উইথ সরো দ্যাট দ্য নিউজ ওয়াজ ভেরি স্যাড, অ্যান্ড এক্সক্লেমডের ক্ষেত্রে বসাইতে আমাদের প্রেড বা উইশ, সুতরাং আমরা প্রেড বসাইলাম। অ্যান্ড প্রেড দ্যাট যে প্রার্থনা করি যে শি, আমাদের নিয়ম আছে হলো যে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পর অবশ্যই মাইট বসাইতে হবে, সুতরাং শি মাইট, হ্যাঁ, আর অক্সিলারি ভার্বের পরে যা থাকে তাই ভার্ব বসে, সুতরাং শি মাইট গেট ওয়েল সুন। এরকমভাবে তোমাদের নেরেশন প্র্যাকটিস করতে হবে। আর এরকমভাবে যদি তোমরা নেরেশন প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, তাহলে তোমরা মনে করো বেশি না 10 থেকে 12টা প্র্যাকটিস করলেই তোমাদেরকে একবার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এরপরেও আমরা যে রিসেন্ট 2024 আরও নেরেশন প্র্যাকটিস করবো, তোমরা আমার সাথেই থাকো। আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে তোমাদের ভিডিওগুলো কীভাবে পৌঁছাবে, সুতরাং সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। সেজন্য আজ এই পর্যন্তই ছিল। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।